বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। আগামী নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এর আগে গতকাল রাতে গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কারের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শনিবার রাশেদ খান স্বাক্ষরিত ওই পদত্যাগপত্র গণমাধ্যমে পাঠানো হয়। পদত্যাগপত্রে রাশেদ লিখেছেন, সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন, সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথ চলায় আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভ কামনা ব্যক্ত করছি। সর্বশেষে রাশেদ খান উল্লেখ করেন, দলের সবার জন্য শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা রইল। এর আগে ২৬ ডিসেম্বর শুক্রবার রাত 11:15টার দিকে দলটির দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।